মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হলেও কঠোর অবস্থানে অনড় রয়েছে ইরান। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তারা। ইরানের পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন, প্রথমত লেবাননে কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে, দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে জব্দ থাকা ইরানি সম্পদ ফিরিয়ে দিতে হবে। এই দুই শর্ত বিষয়কে তারা শুধু শর্ত নয় বরং আস্থার ভিত্তি হিসেবে দেখছে, কারণ অতীত অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্রের উপর তাদের আস্থা অনেকটাই কমে গিয়েছে। এদিকে আন্তর্জাতিক দৃষ্টি এখন নিবদ্ধ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। শনিবার সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলমান সংঘাত শুরু হওয়ার পর এটি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে প্রথম এবং সরাসরি উচ্চ পর্যায়ের সংলাপ। এদিকে বৈঠকটি ঘিরে ইসলামাবাদে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতির গুরুতর বিবেচনায় 2 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। এই সব কিছু মিলে বোঝাই যাচ্ছে এই বৈঠককে কতটা স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই আলোচনায় অংশ নিতে ইতিমধ্যেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলও পৌঁছে গিয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছেন দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা এবং পররাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও সেখানে উপস্থিত রয়েছেন। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় স্বল্পমেয়াদী একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় সেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, আসন্ন আলোচনায় লেবানন ইস্যু কতটা গুরুত্ব পাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট আলোচনায় ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করলেও ইরান ভিন্ন সুরে কথা বলছে। তাদের দাবি, চলমান সংঘাতে তারা কৌশলগতভাবে এগিয়ে রয়েছে, ফলে আলোচনায় তারা কোনো অবস্থাতেই দুর্বল অবস্থানে নেই। সব মিলিয়ে এই বৈঠকটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি হতে পারে। তবে দুই পক্ষের অবস্থানগত দূরত্ব এবং পারস্পরিক অবিশ্বাস এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিশ্ববাসী তাকিয়ে আছে, এই সংলাপ কি নতুন শান্তির ধারা খুলে দিতে পারবে নাকি উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।